একজন নেতা, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মঞ্চ উপবিষ্ট নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহবুব হোসেন, মঞ্চ উপবিষ্ট স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদ সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, মঞ্চের সামনে সাংবাদিক ভাই ও বোনেরা, রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই সবসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিভিন্ন সময়ে দুস্থ মানুষের পাশেই বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেন। আমি আজকে আবেগ আপ্লুত এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের তাদের যে অসহায়ত্ব তা থাকা সত্ত্বেও তারা আজকে এই ঈদ পরবর্তীতে নিজেদের অসহায়ত্ব থাকা সত্ত্বেও তারা কিন্তু দুস্থ মানুষের মাঝে কিভাবে এগিয়ে এসেছেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বিভিন্ন সময়ে যখন দুর্যোগ হয়, করোনাকালীন সময়ে কিংবা যে মানুষের যখন বন্যা দুর্গত এলাকায় দরকার হয়, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে এগিয়ে এসেছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল আছে যে এই গত জুলাই আন্দোলনেও এই রিক্সা চালক শ্রমিক দলের প্রায় 23 জন রিক্সা চালক ভ্যান নেতৃবৃন্দ তারা কিন্তু শহীদ বরণ করেছিলেন। তাই তাদের যে শহীদদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি যে বিগত গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন কিংবা গুম হয়েছেন তাদের সকলকে, কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন যে তাদের যে শহীদ হয়েছেন, তারা যারা শহীদ হয়েছিলেন তাদের সেই শহীদদের রক্তের সাথে কিন্তু এখন বিশ্বাসঘাতকতা চলছে। তাই সেখান থেকে আমরা কিভাবে যারা আহত হয়েছেন, এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের কিন্তু পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও কিন্তু এই গভর্নমেন্ট করছে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো তাদের সকলকেই যেন চিকিৎসার সুব্যবস্থা করা হয়, কিংবা যারা স্বৈরাচারের ভূত এখনো বিভিন্ন জায়গাতে ওত পেতে আছে তাদেরকে কিভাবে এদেশ থেকে নির্মূল করা যায়, তাদের সেই ব্যবস্থা এই সরকার যেন ব্যবস্থা নেন, সেইভাবে আহ্বান জানাচ্ছি আমি। এবং আমি ধন্যবাদ জানাই পুনরায় এই রিক্সা ভ্যান শ্রমিক চালক দলকে যে তারা তাদের যে মানবতা সম্পন্ন যে কর্মসূচি আছেন তারা যেন ভবিষ্যতেও সেটি বজায় রাখবেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এ ব্যাপারে যে সহযোগিতা করছেন তাকেও আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় নেতাকে।